না, তুমি আমার সঙ্গে কিছু করবে না। দেখো এইগুলো হয়েছে আমি জানতাম না, আমি কিচ্ছু জানতাম না। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও, আমি 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 এরকম কিচ্ছু করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও না প্লিজ প্লিজ। কি হচ্ছে নাকি? বন্ধ করে এসো। চিন দেখতে পাচ্ছ না স্টেপ নেওয়া হচ্ছে তো। ইনাফ। আরে জি ভাইয়া জি, আপনার ছেলেকে আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলে কিছুতেই শিখছে না। এবার যা হবে পুলিশের মারফত হবে। নিয়ে যান অপরাধা। হ্যাঁ চলো চলো। যুদ্ধটা কিন্তু তুমি ঘনাচ্ছ বরজাস। এটা তোমায় আমি শেষবারের মতো রেয়াত করেছিলাম, কিন্তু আর না, এবার সত্যের পথে লড়ছি। আর এবার লড়াইটা শেয়ানে শেয়ানে হবে। ইট মারলে পাটকেল না, আদলা ইট ছুঁয়ে মার, এই কথাটা মাথায় ঢুকিয়ে নিও। ঝিল্লি চৌধুরী আর কাউকে ছেড়ে কথা বলবেন। আজ সব কটাকে ন্যাড়া করবো। পরে নিয়েছি বাবা, টাইট করে পরে নিয়েছি। ঝিল্লিসকে কোনো বিশ্বাস নেই আমার। আমি কি আমি এইভাবে কেউ ডাকে নাকি? পিলে চমকে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি কি এটা পরে শোবে নাকি? হ্যাঁ আমি আমি এটা পরেই শোবো। ঝিল্লিসকে কোনো বিশ্বাস নেই বাবা, ঝিল্লিসকে কোনো বিশ্বাস নেই। ও এসে আমার চুল কেটে আমাকে টাকলু বানিয়ে দেবে। ঝিল্লি যেমন ভাবে রেগে আছে না, ওনা আমার চামড়াও তুলে দিতে পারে। তুমি এক কাজ করো, তুমি না আমার জন্য একটা রেইনকোট নিয়ে এসো। হ্যাঁ আমি হেলমেটের সাথে রেইনকোট পরবো, তারপরে ঘুমবো। আমার কথা শোনো, কেউ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। তুমি এটা খুলে চুপচাপ শুয়ে পড়ো। আমি জেগে আছি, তুমি এটা খুলে ফেলো। খোলো খোলো দেখি। বড় যা সেই ছেলে মানুষই রয়ে গেলে তুমি বড় চাস। কেউ ঘুমিয়ে পড়লে কি কথা বলতে পারে? জানো তো আজকাল না আমি মিষ্টিকেও এসব বলে বোকা বানাতে পারি না। কি চাইটা কি তোমার? এই যে রানাদা, তোমার বেবি জি তো না খেয়ে শুয়ে পড়ছিল, তাই তার জন্য খাবার এনেছি। আমি খাবো না। কি এত টুকি টুকি খেলছো বলো তো বড় চাস? হ্যাঁ দেখো ভালো করে, আমার হাতে কিন্তু কোনো ট্রিমার নেই। কোথায়? এই যে দেখো। কি এই তো পোড়া রুটি আর ডাল, আমি এগুলো খাই নাকি? বাড়ির বউ হয়ে খাবার ছুঁড়ে ফেলছো। তুমি বোধহয় ভুলে গেছো বলছো। ঝিল্লি চৌধুরী না খুব ভালো ক্যাচ ধরতে জানে, তোমাকে এটাই খেতে হবে। ঝিল্লি হ্যাঁ করো, হ্যাঁ করো দেখি। রানাদা তুমি সরো সরো। এখন তোমাকে এই পোড়া রুটি আর ডালই খেতে হবে। এটা এখন তোমার ওই ভাই বাবুয়া, সেও জেলে বসে খাচ্ছে, তাই তোমাকেও এটাই খেতে হবে। ঝিল্লি চৌধুরীর থেকে তুমি এর চেয়েও বেশি কিছু আশা করেছিলে নাকি? বড়জাজ সাবধান করে দিচ্ছি, ইলেকশনের আগে খুব সাবধানে থেকো বড়জাজ। আর মাত্র 6টা দিন বাকি। ফার্স্ট ডেতে যা হওয়ার হয়ে গেছে, বাকি 6 দিন লক্ষ্মী হয়ে থেকো, নইলে কিন্তু ঝিল্লি চৌধুরীর থেকে খারাপ আর কেউ হবে না। চেক করছো? হুমকি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। কুকুরের ল্যাজ তো রানাদা, থ্রেট না দিলে সোজা হবে না। ঝিল্লি চৌধুরী, এটা ধরো, ধরো এটা খেয়ে নিও। ঝিল্লি চৌধুরী, বাবা আপনার কি ব্যাপার বলুন তো? হ্যাঁ আজকাল আমাকে পুরো নাম ধরে ডাকছেন ঝিল্লি চৌধুরী। না অবশ্য একদিকে ভালোই হচ্ছে, জনগণের কাছে আমার নামটা প্রচার হয়ে যাচ্ছে। রবিশ, প্রচার আর ভোট, এছাড়া মাথায় কিছু নেই না?
তুই তো বলেছিস সন্ধ্যেবেলার পর নাকি বই নিয়ে বসবে কোথায়? বই তো দেখতে পাচ্ছি না, আর এসব কি শুরু করেছো? হ্যাঁ, থ্রেড কালচার সব শুনেছি আমি। আমিও শুনেছি, জানেন তো আপনি না সবসময় বসে থাকেন আমার খুদ বের করার জন্য। শাট আপ! তুমি বুঝতে পারছো না, তুমি কিছুতেই বুঝতে পারছো না তুমি যেটা করছো এই জল কত দূর গড়াতে পারে। জল যত দূর গড়াবে আমিও তত দূরেই গড়াবো, বরং বলা ভালো তার থেকে বেশি দূরে আমি যাব। এই অন্যায়ের বাঁধ দিতে হবে, নইলে এই অন্যায় তো কোনোদিনও শেষই হবে না। তোমার মুখ থেকে এই জ্ঞানের বাণী আমি শুনতে চাই না, নট আ সিঙ্গেল ওয়ান। আমার কি মনে হচ্ছে জানেন তো, আপনি আসলে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পাচ্ছেন। আর এই মিস্টার সিংহ রায়কে এবার সত্যি আমার অচেনা লাগছে। What did you say to me? Say that again? আমার কথা যদি আপনার আর বলতে হবে না, আমি শুনেছি তুমি কি বলেছো। ফাইন। আমি ভেবেছিলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আপনি আমার পাশে থাকবেন, কিন্তু না, ভুল ভেবেছি। আপনি আমার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া আর এখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমার পাশে থাকবেন না। এইভাবে কিন্তু সকলের পাশে থাকবে, কেমন? আপনি আসলে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পাচ্ছেন। বাবা, আমার খালি মনে হচ্ছে আমি কিছুতেই কাউকে কিছু বুঝে উঠতে পারছি না। I feel like I'm failing over and over again. কিছুতেই বোঝাতে পারছি না কাউকে যে এই রাজনীতির জন্যই তোমাকে আজকে আমরা হারিয়েছি। কত ছোট ছিলাম আমি, এবং এইসবের জন্য তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেলে। কাউকে বোঝাতে পারছি না, আর এই কারণেই তো আমি রাজনীতির থেকে অনেকটা দূরে আছি। বাড়ির সবাইকে রাজনীতির থেকে দূরে রেখেছি। বাট as fate would have it, দেখো রানা ওই খেয়ালিকে বিয়ে করে আনলো, আবার এই বাড়িতে রাজনীতি ঢুকলো। ঝিল্লি ওই ফাঁদেই পা দিচ্ছে। আমি জানি she's innocent, she's trying to do good, I understand. ভালো করার চেষ্টা করছে, কিন্তু তো বুঝতে পারছে না আমরা যে তোমাকে হারিয়েছি। কিছুতেই আমি বোঝাতে পারছি না। রাজনীতির জন্য আজকে এই তেঁতুল পাতা কি পেয়েছে বলো? আজকে তো এই বাড়িটা সবকিছু হারিয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে। শান্ত হও, মাথা ঠান্ডা কর। দেখ, শান্ত হয়ে মাথা ঠান্ডা করে বাকিদের কথাও তো ভাবতে হবে তোকে। দেখ ঋষি, মেয়েটা তো কারো খারাপ চায় না, কারো ক্ষতি চায়, সবাইকে ভালো রাখতে চায়, আগলে রাখতে চায়। আর আমি জানি তুই ওকে আগলে রাখতে চাস। কি ঠিক বললাম তো?